শ্রী ভরতজি মহারাজ দিব্য আনন্দে উন্মত্ত হয়ে কীর্তনে মগ্ন হয়ে রয়েছেন। একদিন সিন্ধু সৌবীর দেশে রাজা রঘুগণ পালকিতে বসে সৎসঙ্গ করতে যাচ্ছেন। কোথায়? কপিল মুনির আশ্রমে। হঠাৎ করে পালকির এক কাহার অসুস্থ হয়ে গেল। বাকি কাহাররা খুঁজতে বেরিয়েছে যে কোথাও পাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে মহারাজ আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছেন। বসে বসে হরিনাম করছিলেন, দেখলেন খুব হষ্টপুষ্ট একদম মহারাজ। হ্যাঁ, ধরে নিয়ে চলে গেলেন। চলুন চলুন, কি হয়েছে? বলে আমাদের রাজা পালকিতে বসে যাচ্ছেন, এক কাহার অসুস্থ হয়ে গেছে, একটু পালকি ধরে রাজার সেবা করে দেবেন। যদ্যপি পালকি উঠানো তো ভরতজির কাজ নয়, রাজা হোক চাই যেই হোক, সাধুর কাছ তো কার পালকি উঠানো নয়। তাও তিনি ভাবলেন চলো রাজার সেবা করা প্রজার কর্তব্য। তার জন্য মহারাজ পালকি ঘাড়ে নিয়েছেন। মনে রাখবে, কোনো সাধুকে দিয়ে সেবা করানো, কোনো ব্রাহ্মণকে দিয়ে সেবা করানো, এখান থেকেই কিন্তু অপরাধের রাস্তা তৈরি হয়ে যায়। কখনো কোনো সাধু ব্রাহ্মণকে দিয়ে অন্তজ সেবা করাতে নেই। অন্তজ সেবা মানে যেরকম তার ঘাড়ে চাপা, তাকে দিয়ে পা টেপানো, তাকে দিয়ে এঁঠো ফেলা করানো, কোনো অন্তজ মানে নীচ কর্ম কোনো সাধু, কোনো ব্রাহ্মণ তাদেরকে দিয়ে করাতে। নহুষ যখন শচীকে বিবাহ করতে যাচ্ছে, শচী বৃহস্পতির কাছে গেলেন না, গুরুদেব আমাকে বাঁচাও। বৃহস্পতি কোনো রকমে নহুষকে দিয়ে কোনো ব্রাহ্মণ বা সাধুর দ্বারা অন্তজ কাজ করিয়ে দাও, সেখানেই তার পতন হয়ে যাবে। কি কাজ করাবো? নহুষকে বলো সপ্তঋষির ঘাড়ে চেপে পালকিতে বসে যদি আসতে পারে তাহলে আমি বিবাহ করব। বাস, ব্রাহ্মণের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, নহুষের পতন হয়ে গেল। অভিশাপ দিয়ে দিলেন। প্রেম সে বলো। তার জন্য কখনো ঘরের মধ্যে যদি সেবক রাখতে হয়, যদি কোনো কাজও করাতে হয়, কখনো কোনো ব্রাহ্মণকে দিয়ে বা কোনো সাধুকে দিয়ে কোনো অন্তজ কর্ম করাতে, সেখানেই বিনাশ হয়ে যায়। প্রেম সে বলো। শ্রী ভরতজি মহারাজ ঘাড়ের মধ্যে পালকি নিয়ে তো চলছেন, কিন্তু ভক্ত তো সাধু, সাধুর চাল আর সাধারণ মানুষের চালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। চলতে চলতে যখনই একটা পিঁপড়ের দল দেখেছেন, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠেছেন। লাফ দিতেই পালকিতে মাথা ঠক করে লেগেছে রাজা কুপিত হয়ে গেলেন। কে দুষ্ট, ভালো করে চলতে পারছে না। বাকি সব ভয় পেয়ে গেলেন, মহারাজ আমরা নই। তাহলে এই যে নতুন কাহার এসেছে সেই এইভাবে চলছে। রাজা বললেন তাকে বোঝাও ভালো করে। সবাই বোঝালেন, ভাই দেখো রাজা কুপিত হয়ে যাচ্ছে, তোমাকে দণ্ড দেবে। আচ্ছা ঠিক আছে, একটু আমাদের সঙ্গে চালে চাল মিলিয়ে চলো না। আবার চলতে লাগলেন। চলতে চলতে মহারাজ আবার যখন আয়ামাধুনৈব নিযুক্তোপি ন দ্রুতম ব্রজতি নানেব সহবোঢ়সু হবয়ম পারয়াম ইতি। আবার যখন সামনে কোনো জীব দেখলেন, কোনো পিপিলিকা দল ইত্যাদি দেখেছেন, আবার লাফ দিয়েছেন। লাফ দিতে আবার রাজার মাথা ঠক করে লেগেছে। রাজা বিচার করলেন, এইভাবে যদি বারবার করে তাহলে সংসর্গ দোষে বাকি কাহাররাও উচ্ছৃঙ্খল হয়ে যাবে। রাজার কাজ হলো দণ্ড দেয়া। রাজা কুপিত হয়ে গেলেন। সাংসর্গিকো দোষ এব নূনম একস্যাপি সর্বেষাম সাংসর্গিকানাম ভবিতুমর্হতি ইতি নিশ্চিত্য নিশম্য কৃপণবচো রাজা রঘুগণ উপাসিত বৃদ্ধোপি নিসর্গেণ বলাৎকৃত ইষদুত্থিতমন্युरविष्ट ব্রহ্মতেজসং জাত বেদসমিব রজসাবৃতমতিরা। আরে মূর্খ, ভালো করে চলতেও পারছিস না? জানিস না আমি কে? আমি হলাম সিন্ধু সৌবীর দেশে রাজা রঘুগণ। আমি যদি চাই তাহলে এক্ষুনি দণ্ড দিতে পারি। একটু উঁকি দিয়ে দেখছেন হষ্টপুষ্ট মানুষ, ব্যঙ্গ করলেন। ওহো, দেখেই তো মনে হচ্ছে কত দুর্বল হয়ে গেছে। দেখো আবার কোথায় পালকির ভারে মরে না যায়। শ্রী ভরতজি এতক্ষণ চুপ ছিলেন, কিন্তু এখন আর চুপ থাকেননি। কেন? ভরতজি বিচার করলেন। দেখো রাজা বিচার করেছেন, সংসর্গ দোষে বাকিরাও নষ্ট হবে। রাজা তো কিছু বলছে না। দেখুন, সে নিজের রাজধর্ম ঠিক করেছে। সে তো জানে না যে আমার পালকির নিচে কে আছে, ব্রাহ্মণ আছে, সাধু আছে, কে আছে। রাজা যদি অটল না হয়
খুব মন দিয়ে শুনবে, রাজা যদি কড়া না হয়, রাজা যদি দণ্ড না দেয়, রাজদণ্ডের যদি ভয় না থাকে, শিক্ষক যদি ছাত্রকে দণ্ড না দেয়, তাহলে ছাত্র কখনো শিক্ষা গ্রহণ করতে পারবে না। তদ্রূপ রাজা যদি কড়া না হয়, তাহলে সেই রাজ্যের মধ্যে জীব উচ্ছৃঙ্খল হয়ে যায়। তদ্রূপ তিনি এখানে একদম ঠিক করেছেন। কিন্তু ভরতজি কি বিচার করছেন? ভরতজি নিজের জায়গায় বিচার করলেন যে রাজা যদি এই প্রকার বারবার অপমান করতে থাকে, তাহলে তাতে রাজার পতন হয়ে যাবে। আর অপমান ততক্ষণই সহ্য করা যায় যতক্ষণ পর্যন্ত সহ্যের সীমা আছে। সীমার বাইরে চলে গেলে আর সহ্য করতে নেই, তারপরে প্রতিবাদ করতে হয়। প্রেম সে বলো, তুমি কাকে ব্যঙ্গ করছো? যাকে ব্যঙ্গ করছো সে আমি নই, সে হলো আমার এই শরীর। আর এই শরীর তো হলো ক্ষণভঙ্গুর দুর্লভ মানস দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর। এই শরীর মোটা পাতলা যা কিছু আছে সব ঈশ্বরের প্রদত্ত। না তুমি কাউকে প্রাণ দিতে পারবে, না তুমি কারোর প্রাণ নিতে পারবে, না তুমি কাউকে পাতলা করতে পারবে, না মোটা করতে পারবে। যখনই বলেছেন সঙ্গে সঙ্গে রাজা পালকি থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছে। কেন? এ কোনো সাধারণ মানুষ তো নয়। সাধারণ মানুষ এইভাবে রাজাকে উপদেশ করতে পারে না। সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন। আপনি কে? আপনি কোনো সাধারণ মনুষ্য তো নয়, নিশ্চয়ই কোনো ব্রাহ্মণ, নিশ্চয়ই কোনো সাধু, নিশ্চয়ই কোনো মহৎজন। আমার অপরাধ ক্ষমা করুন। কেন? আমি আপনাকে বুঝতে পারেন। আমি সংসারে কাউকে ভয় পাই না। নাহম বিশঙ্কে সুররাজবজ্রা ন্যত্রক্ষশূলান্নয়মস্য দণ্ডাৎ নাগ্ন্যর্ক সোমানিলবিত্তপাস্যা শঙ্খে বৃষম ব্রহ্মকুলাবমান। আমি না ইন্দ্রের বজ্রকে ভয় পাই, না যমের দণ্ডকে ভয় পাই, না বরুণের পাশকে ভয় পাই, না অগ্নিকে ভয় পাই, না জলকে ভয় পাই। এই সংসারে আমি যদি ভয় পাই, তাহলে ব্রাহ্মণের অপরাধ থেকে, সাধু বৈষ্ণবের অপরাধ থেকে ভয় পাই। এইবার গিয়ে শ্রী ভরতজি মহারাজ উত্তর দিলেন, ওহো, আমি তো তোমাকে মূর্খ মনে করেছিলাম, এখন দেখছি তুমি একটু শিক্ষিত আছো। হকো বেদবাদ বদস্যথো নাতি বেদাম বরিষ্ঠ নসূরയോ হি ব্যবহারমেন তত্ত্বাবমর্ষেণ সহামনন্তি। কবিদ, তুমি কবিদ হয়ে অকবিদের মতন কথা বলছো, জ্ঞানী হয়ে মূর্খের মতন কথা বলছো। মনে রাখবে রাজন, এই সংসারের মধ্যে যারা অল্পজ্ঞ হয় না, অল্পজ্ঞানী, এরা বহুত খতরনাক হয়। শাস্ত্র বলেছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তার জন্য যারা অল্প বিদ্যাবান হয় তাদের থেকে সবসময় দূরে থাকতে হয়, সাবধান থাকতে হয়। প্রেম সে বলো। চরণে পড়ে গেলেন, প্রভু আপনি আমাকে শুধু মূর্খই মনে করুন। কেন? যারা অল্পজ্ঞ হয় তারা না তো ভালো করে শাস্ত্র গ্রন্থ বা কোনো বিষয়কে জানে, আর না কারোর কাছে জানতে চায়। তারা মনে করে আমরা যা জেনেছি এটাই বহুত। প্রেম সে বলো, আমরা যতটা জানি ততটাই বহুত। বুঝতে পেরেছেন? তার জন্য এখানে রাজা রঘুগণ কি বললেন, না আমি একদম মূর্খ, আপনি আমাকে উদ্ধার করুন, আমাকে উপদেশ করুন। কেন? বলে যেখানে একদম শূন্যতা আছে সেখানে কিছু দেওয়া যায়। যে পাত্রে আগের থেকেই কিছু পড়ে আছে সেখানে কিছু দেওয়ার ইচ্ছা হয় না। প্রেম সে বলো, আপনার সামনে যদি 5 জন ভিখারি বসে আছে, আর 5 জনের মধ্যে যদি 3 জনের পাত্রের মধ্যে কিছু টাকা থাকে, 2 জনের মধ্যে যদি কিছু না থাকে, তাহলে আপনি কাকে আগে দেবেন? জোরে বলুন। যার পাত্র শূন্য আছে, যার পাত্রের মধ্যে কিছু নেই। তা যেখানে কিছু নেই সেখানে সহজে মানুষ দিয়ে দেয়, দিতে চায়। প্রেম সে বলো। তা নিজেকে শূন্য বানাতে হবে। যদি কিছু পেতে চাও তাহলে নিজেকে শূন্য বানাতে হবে। যা আছে সেটা কাউকে দেখাতে নেই। প্রেম সে বলো। কিন্তু যারা অল্পজ্ঞ হয় তারা না দেখিয়ে থাকতে পারে না। কেন? বলছে আধজল গগরি ছলকত যায়। আমাদের ব্রজভাষায় একটি কথা আছে, কলসির মধ্যে যদি আধা কলসি জল ভরা থাকে না, দেখবো ওটা বেশি ছলছল করে।
আর যেই কলসির মধ্যে জল একদম ভরা থাকে সেখানে দেখবে কোনো আওয়াজ হয় না। প্রেম সে বলো, বলতে নেই। আরো জোরে, আরো জোরে। তোমরা জোরে জোরে রাধে রাধে বলো না বলে মহারাজজি তাড়াতাড়ি বেরোচ্ছেন না, তাড়াতাড়ি করে বাইরে বেরোবে বলে দেখো সবাই কত সুন্দর আনন্দ করছে। প্রেম সে বলো, দোনো হাত উপরে। জয় জয় শ্রী রাধে। শ্রী রাজা রঘুবরকে ভরতজি মহারাজ উপদেশ করলেন, খুব মন দিয়ে শুনবে, জীবনে কোনো সময় অভিমান রাখবে না। অভিমান হলো মনুষ্যের পতনের মূল কারণ। তুমি তো একটা ছোট্ট সিন্ধু সৌবীর দেশের রাজা, আমি এক সময় সম্পূর্ণ ভারতের রাজা ছিলাম। अहम पुरा भरतो नाम राजा विमुक्त दृष्ट श्रुत संगबंध आराधनम भगवत इह मानो मृगो भव मृग संगादतार। একটা সাধারণ হরিণের মোহে পড়ে আমিও হরিণ হয়ে গেলাম। জীবনে এই রাজপাট, এই সুখ সম্পত্তি, এই যশ, এই বৈভব, এই মান, এই প্রতিষ্ঠা, এই পদ, এগুলো কখনো পার্মানেন্ট থাকে না। এগুলো আজ আছে, কাল থাকবে কিনা কোনো গ্যারান্টি। কাল পর্যন্ত যে রাজা ছিল আজ সে ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি খবরে দেখছিলাম কিছু মাস আগে ইরানে ভূমিকম্প হয়েছিল, আপনারা হয়তো খবরে দেখেছেন। ইরানে তা খবরের মধ্যে দেখাচ্ছে একজন ব্যক্তি 3টা বিল্ডিং এর মালিক, 3টা বাড়ির মালিক, এক একটা বিল্ডিং এর মধ্যে 7টা 8টা করে ফ্ল্যাট, এক একটা ফ্ল্যাট থেকে মাসে তার 8-10 হাজার টাকা করে ভাড়া আসে, মাসে যার লাখ লাখ টাকা ইনকাম। ভূমিকম্প হয়েছে, 3টা বাড়ি একদম মাটিতে মিশে গেছে। সে একবেলা খাবারের জন্য 3টা রুটির জন্য মানুষের কাছে হাত পেতে খুঁজে বেড়াচ্ছে। সকাল পর্যন্ত যে রাজা ছিল, বিকেলে সে ভিখারি হয়ে গেছে। তার জন্য জীবনের কোনো ভরসা নেই। জীবন তো ছাড়ো, জীবনের মধ্যে যেই মান প্রতিষ্ঠা, যশ, সম্পত্তি, সুখ, বৈভব, এগুলোরও কোনো ভরসা। ओरे माटी के पुतले न इठला के चल, तेरे जीवन का कोई भरोसा नहीं। बूंद पानी की पड़ते ही गल जाएगा, कच्चे बर्तन का कोई भरोसा। তার জন্য যত পারবে তত সৎকর্ম করে যাও। এই সৎকর্মই হলো তোমার পুঁজি, এই ব্যবহার হলো তোমার পুঁজি। যত পারবে তত সৎকর্ম করো। ভবাটবি বর্ণন করলেন কর্ম কত প্রকারের, 3 প্রকারের কর্ম। এক হলো শুভ কর্ম, এক হলো অশুভ কর্ম, আর এক হলো মিশ্রিত কর্ম। শুভ কর্ম কি? কেউ কেউ আছে যারা শুধু ভালো কাজ করে, দান, পুণ্য, সেবা ইত্যাদি, এগুলোর মধ্যেই তাদের জীবন কাটছে। তা যারা শুভ কর্ম করে স্বর্গ ইত্যাদি লোক ভোগ করে, সুখ ভোগ করে। কেউ আছে যারা শুধু অশুভ কর্ম করে, মারা, কাটা, অত্যাচার করা, দুঃখ দেওয়া, তারা নরক ইত্যাদি ভোগ করে। কেউ আছে যারা মিশ্রিত কর্ম করে। মিশ্রিত মানে কার 10 লাখ মেরে দিল, কোথাও 2 লাখ দান করে দিল, কার জমি কবজা করে নিল, আবার সেখানে এক কোনায় কোথাও মন্দির বানিয়ে দিল। এগুলো হলো মিশ্রিত কর্ম। প্রেম সে বলো। আমাদের শ্রীধাম বৃন্দাবনে মন্দিরের কাজ চলছে, তো এখানে প্রায় সব ভক্তরা জানে গোপীনাথ বাজারে আমাদের ছোট রাধাশ্যাম সুন্দর মন্দিরের নির্মাণ কার্য চলছে। তা আমি তো বলি যাকে যা সহযোগ করার নিজের সামর্থ্য মতন সেখানে সহযোগ করবেন। তা আমাদের মন্দির নির্মাণের জন্য আমাদের একদম বাজারের মধ্যে মন্দির, তো একদম মার্কেটের উপরে গোপীনাথ বাজারে। তা ওখানে আমরা কোনো একটা নকশার জন্য পাশের জন্য অফিসে গেছি। আমাদের ওখানে আবার অনেক জায়গায় পাস করাতে হয়। আমাদের ওখানে MBDA থেকে পাস করাও, মথুরা বৃন্দাবন বিকাশ প্রাধিকরণ, তারপরে আবার ওই মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওইখান থেকে আবার পাস করাও। তারপরে আবার আমাদের আরও একটা লাফড়াবাজি আছে, আমাদের মন্দিরের পাশে আবার পুরাতত্ত্ব বিভাগের গোপীনাথ মন্দির আছে, গোবিন্দ মন্দির আছে, এগুলো সব ASI এর আন্ডারে, ওইটার থেকে আবার পাস করাও। এরকমই আমরা এক অফিসে যখন গেছি, তা সেখানে আমাদের কাছে 50,000 টাকা ডিমান্ড করেছে।
ঘুষ খালি পাস করার জন্য। ফিস তো আলাদা, যেটা ফিস তো আলাদা। 50,000 টাকা, বলে না 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 50,000 টাকা লাগবে। আমি তো পাঠিয়েছিলাম, আমি ইয়েকে পাঠিয়েছি আমাদের ম্যানেজারকে। সে বলছে মহারাজ 50,000 টাকা চাইছে। ঠিক আছে, কাজ তো করাতেই হবে আমাদেরকে, দিয়ে দাও। তা আমি ওনার সঙ্গে কথা বললাম, এরকম মন্দিরের কাজ, মন্দিরের কাজে তোমরা কিছু করবে না? বলে মহারাজ মন্দিরের কাজ বলে 50 বলছি, কোনো অন্য ঘর বাড়ির কাজ হলে তাহলে মিনিমাম 1.5-2 নিচে কথা বলতাম না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি অনেক বড় কৃপা করলে। ওকে 50 দেওয়া হলো। নিয়ে টিয়ে কাজ টাজ করে হঠাৎ করে ওর মনে কি এসেছে, পরে আবার আমাদের ম্যানেজারকে ডেকে বলছে এই 11,000 টাকা নিয়ে যাও। কিসের জন্য? বলে মন্দিরের জন্য লাগিয়ে দিও আমার। পড়ে গেল, বাহ বেটা 50,000 নিয়ে এদিকে বলছে 11,000 টাকা। মানে পাপ তো করেছে, কিন্তু পাপের ভয়ও করেছে। তা যারা মিশ্রিত কর্ম করে তারা মিশ্রিত ফল ভোগ করে। প্রেম সে বলো। উপদেশ করলেন শ্রী রাজা রঘুগণ, সব ত্যাগ করে দিয়ে সৎসঙ্গের মাধ্যমে পরমধাম গমন করলেন। শ্রী জড়ভদ্র মহারাজ পরমধাম গমন করেছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু এই যে নরকের বিষয়ে বর্ণন বারবার শুনি, নরকটা কেমন, নরকের বিষয়ে একটু জানতে চাই। শ্রী সুখদেব প্রভু নরক বর্ণনা আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনবে। নরক হলো 28টি। নরক কত প্রকারের? 28 প্রকারের। কি কি নরক তাদের নাম বললেন? তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্রম, অশিপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দসত্ব, সুর্মি, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচিরয়, পানমিতিক, সারকর্দম, রক্ষোগণ ভোজন, দ্বন্দ্বসুখ, বটনিরোধন, পর্যাবর্তন, সূচিমুখ ইত্যাদি। এগুলো হলো নরকের নাম। এই 28টি নরকের নাম বললেন, মনে থাকবে? প্রেম সে বলো। বলে এই নামগুলো কেন বললাম জানেন? এই নামগুলো যে শুনে, এই নরকের নাম শ্রবণ করলেও পাপ কেটে যায়। শ্রী সুখদেব প্রভু বলছেন যে যেরকম কর্ম করে সেই কর্ম অনুসারে তাকে সেই নরক ভোগ করিতে। পরীক্ষিত তো ভয় পেয়ে গেছেন, প্রভু তাহলে তো আমাকেও নরক যেতে হবে। বলে নিশ্চয়ই যেতে হবে। তাহলে নরক থেকে বাঁচার কি কোনো উপায় নেই? শ্রী সুখদেব প্রভু বলছেন উপায়ও আছে। তাহলে প্রভু কৃপা করে সেই উপায় বর্ণন করুন। সুখদেব প্রভু উপায় আরম্ভ করুন। সকৃন মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর নিবেশিতম তদ্গুণরাগিয়ৈরিহ ন তে যমং পাশভৃতশ্চ তদ্ভটান স্বপ্নে বিপশ্যন্তি চৈর্ণনিষ্কৃতাঃ। সকৃন মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর। পরীক্ষিত, নরক থেকে বাঁচার একটি উপায় কি? নিজের সর্বস্ব নিয়ে গোবিন্দের চরণে শরণাগতি নিয়ে নাও। নিবেশিতম তদ গুণরাগিয়ৈরিহ। নিজের সমস্ত কর্ম, গুণ, দোষ সব নিয়ে ঠাকুরের চরণে শরণাপন্ন হয়ে, তাহলে কি হবে? নতে যমম পাশভৃতশ্চ তদ্ভটান। যম তো ছাড়ো, যমের পাশও তার কাছেও যায়। স্বপ্নে পশ্যন্তি চীর্ণ নিষ্কৃতা। স্বপ্নেও যমদূতরাও তার কাছে। কেন? বলে ভগবানের শরণাগতি নিলে কি সব পাপ মুক্ত হয়ে যায়? বলে নিশ্চয়ই হয়ে যায়। ভগবান নিজে বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্মান পরিত্যজ্য, যে জীব সব কিছু পরিত্যাগ করে দিয়ে আমার শরণাগত হয়, আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিই। ভগবানের শরণাগতির এত মহিমা, ভগবানের নামের এত মহিমা। বলে ভগবানের নাম নিয়ে শরণাগতি নিয়ে কার উদ্ধার হয়েছে? বলে আগে হ্যাঁ হয়েছে। কার? খুব সুন্দর প্রসঙ্গ শোনালেন। কান্য কুব্জে দ্বিজঃ কশ্চিৎ দাসী পতিরজামিলঃ নামনা নষ্ট সদাচার দাস্যা সংসর্গদূষিতঃ। কান্য কুব্জে দ্বিজঃ কশ্চিৎ দাসী পতিরজামিলঃ। এক সময়ের কথা, কন্নৌজ নগরে এক সময় কন্নৌজ নগরে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল, নাম ছিল অজামিল।
সে অজামিল এক সময় এক দাসীর সংসর্গে এসে মহা দুরাচারী হয়ে গেলেন, পাপী হয়ে গেলেন। আর এমন পাপী সাধু বৈষ্ণব দেখলে গালাগালি দেয়, তাদেরকে মারতে দৌড়ায়। একবার কি হয়েছে, সেই নগরের মধ্যে কিছু সাধু বৈষ্ণবগণ এসেছেন। সাধু বৈষ্ণবগণ এসে উপস্থিত হলেন, বৈকাল বেলা হয়েছে, বিচার করলেন এখন এখানে কোথায় বিশ্রাম করব। গ্রামের চৌপালে কিছু ছেলেপেলেরা খেলছিলেন, জিজ্ঞাসা করলেন এই গ্রামে কি কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণবের ঘর আছে, কোনো ভক্তের ঘর আছে? তারা ব্যঙ্গ করে বললেন, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ব্রাহ্মণ, খুব ভালো বৈষ্ণব আছে, নাম হলো অজামিল, চলে যাও তার ঘরে, খুব সুন্দর স্বাগত করবে। সাধু বৈষ্ণব দেখে খুব তাদের যথাযোগ্য যত্ন করে। কেন? সাধু বৈষ্ণব দেখলে তো অজামিল মারতে দৌড়ায়, গালাগালি করে। আচ্ছা, এই সংসারে কিছু মানুষ এমন হয় যারা সাধু বৈষ্ণবদেরকে দেখে তাদেরকে কষ্ট দিয়ে খুব মজা পায়। অকারণে দেখবে, কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নেই, তাও দেখবে টিটকারি করবে, কিছু না কিছু তাদেরকে দেখে আলতু ফালতু কথা বলবে। আরে তুই সাধু হয়ে গেছিস, আরে তুই মালা পরছিস, তুই তিলক পরছিস, তোর গলা চুলকায় না। আরে বাবারে, মালা তুমি পরেছো, গলা ওর চুলকাচ্ছে। আহা হা, প্রেম সে বলো। তা সংসারের মধ্যে এমনও দুষ্ট লোক অনেক থাকে, যো বিনু কারণ দাহিনে উপায়। গোস্বামী তুলসীদাসজি বলেছেন না, অকারণে, তাদের কোনো কিছু প্রয়োজন নেই, তাদের কোনো লেনা দেনা নেই। তুমি তাদের ঘরে খেতে যাচ্ছ না, পড়তে যাচ্ছ না, কিন্তু তাও তাদের মাথা ব্যথা হয়। কেন? সাধু দেখলে, বৈষ্ণব দেখলে। এগুলো অসুর প্রকৃতির জীব হয়। কি বলা হয়? অসুর প্রকৃতি। প্রেম সে বলো। এই অসুর প্রকৃতির জীব তারা সংসারের মধ্যে সব জায়গায় রয়েছে, আমাদের মধ্যেও রয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, আমাদের সাধু বৈষ্ণবদের মধ্যে অনেক ছদ্মবেশধারী এমন রয়েছে যারা মানুষের মতিকে ভ্রমিত করে। আমরা পাঠের মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে মানুষকে এই পথে নিয়ে আসছি, আমরা তাদেরকে উপদেশ দিয়ে ভগবত ভক্তির পথে নিয়ে আসছি। আর দেখা গেল আমাদের মধ্যেই কিছু লোক উল্টো তাদেরকে বিভ্রান্ত করে, কিছু নেই এই ভগবত ভক্তির মধ্যে, ভজন সাধনে কিচ্ছু নেই, এগুলো করে কোনো লাভ নেই, একাদশী করে কোনো লাভ নেই। কিন্তু আসলে তারা থাকছে আমাদের সঙ্গেই, আমাদের সঙ্গে উঠছে, আমাদের সঙ্গেই বসছে, আমাদের সঙ্গেই খাচ্ছে, আর ভক্তদের বুদ্ধি, ভক্তদের মতিকে বিভ্রান্ত করছে। বুঝতে পেরেছেন? তার জন্য এটা মনে করবেন না যে শুধু তিলকমালা যারা করছে না তারাই বিভ্রান্ত। তিলকমালা করেও অনেক লোক এই সংসারকে বিভ্রান্ত করছে, উল্টোপাল্টা কথা বলে ভক্তদেরকে, উল্টোপাল্টা তাদের মতিকে বিভ্রান্ত করে। আরে তোমরা জানো না, এই ভগবত ভক্তির পথের মধ্যে, সাধু বৈষ্ণবদের মধ্যে অনেক নোংরা আছে, অনেক এই আছে, সেই আছে, মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। তা এইসব পাপীদের থেকেও দূরে থাকা উচিত। যারা সাধু বৈষ্ণবদের মধ্যে থেকে, সৎসঙ্গের মধ্যে থেকে, ধর্মের মধ্যে থেকে ধর্মের নিন্দা করে, তাদেরকে সর্বথা একদম বিষ্টার মতন ত্যাগ করে দেওয়া উচিত। প্রেম সে বলো, বলো না আরো জোরে। আমি বলেছিলাম না পাঠের মধ্যে প্রথমে, সামনে সাক্ষাৎ শত্রু থেকে যে তোমার কাছে থেকে শত্রুতা করে সে অনেক খতরনাক হয়। তদ্রূপ অবৈষ্ণব হয়ে যে বৈষ্ণবের নিন্দা, আমাদের ব্যানার্জি বাবু খুব মন দিয়ে শুনবে, তোমাদের জন্য বহুত কাজের কথা বলছি। কেউ আশ্রমে আছে, আশ্রমের কোনো কর্মচারী আশ্রমের খাচ্ছে, আশ্রমের বেতন নিচ্ছে, আর সে যদি আশ্রমের নিন্দা করে, মনে রাখবে তাকে বিষ্টার মতন ত্যাগ করে দেবে, বের করে দেবে। তার থেকে বড় ঘাতক আর কেউ, এই জিনিস মনে রাখবে, এর থেকে বড় ঘাতক কেউ নেই। তারা আমাদের মধ্যে থেকে, বৈষ্ণবদের মধ্যে থেকে বৈষ্ণব নিন্দা করে, এরা হলো মহাপাপী, মহা দুরাচারী। এদের এমন দুর্গতি হয়, শাস্ত্রের মধ্যে বৈষ্ণব নিন্দুকের দুর্গতি যা লেখা আছে না, কল্পনা করতে পারবেন না। মানুষ নিজের পাপের অনুসার 1 নরক ভোগ করে, 2 নরক ভোগ করে, কিন্তু যারা নিন্দুক, সাধু গুরু বৈষ্ণবের নিন্দুক, তাদেরকে প্রত্যেকটি নরক এক এক করে ভোগ করতে, প্রেম সে বলো,
সাধু বৈষ্ণবরা সহজ সরল মনে চলে গেলেন। অজামিলের দ্বারে গিয়ে যখন সেখানে মহারাজ নাম নিয়েছেন নারায়ণ নারায়ণ, ভিতর থেকে সেই দাসী সেই বেশ্যা বেরিয়ে এসেছে। সাধুদেরকে দেখে যখন প্রণাম করলেন, দণ্ডবোধ করলেন, সাধুর দর্শনেই মন একদম নির্মল হয়ে গেল। কেন? শাস্ত্র বলছে সাধু নাম দর্শনম লোকে সর্বসিদ্ধি করম্বর। সাধুর দর্শনেই মন একদম নির্মল হয়ে যায়। সে দাসী হাত জোড় করে প্রার্থনা করলেন, আসুন আসুন ভগবান, আজ হঠাৎ এই দ্বারে শুনেছি নাকি ভক্ত অজামিল, বিপ্র অজামিলের ঘর এটাই, কন্দমূল ফল কীর্তন করছেন। এদিকে অজামিল আজকে খুব করে পশু পক্ষী জীবজন্তু শিকার করে নিয়ে এসেছেন, ঝোলা থেকে রক্ত টপ টপ করে পড়ছে। বাচ্চাদেরকে পাঠালো মহারাজ, তার স্ত্রী যাও পিছনের দরজা দিয়ে নিয়ে আসো। নিয়ে আসতে সেখানে ঝোলা টোলা ফেলে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে বস্ত্র ইত্যাদি ধারণ করিয়ে মাথায় যখনই মহারাজ চন্দন লেপন করছেন, অজামিল তো একদম খেপে গেছে, পাগল হয়ে গেছিস, আমাকে সাধু বানাবি? কিছু বলো না, ঘরের মধ্যে আছে সাধু বৈষ্ণব এসেছে, সাধু বৈষ্ণব দেখাচ্ছি এখনই মজা, দেখো দেখো, কিছু বলো না, আমার জন্য আজকে একটুখানি, আজ রাত আছে, কাল সকালে চলে যাবে, একটুখানি সামনে গিয়ে একটু দণ্ডবোধ প্রণাম করে দিও, বাস। তুই বলছিস বলে করলাম, কিন্তু নাহলে এগুলোকে এখনই দেখাতাম। দেখুন, স্ত্রী যদি চায় না ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে, আর সেই স্ত্রী যদি চায় তাহলে স্বর্গের মতন ঘরকে নরক বানিয়ে দিতে পারে। স্ত্রীটা তো সামর্থ্য। অজামিলকে দূষিত করেছিল সেই, আর আজকে অজামিলকে সাধুদের কাছে নিয়ে যাচ্ছে সেই স্ত্রী। নিয়ে গেলেন সাধুদের সম্মুখে গিয়ে, পাপি তো মাথা নত হচ্ছে না, স্ত্রী বললো একটু প্রণাম দণ্ডবোধ কিছুতে করো। হ্যাঁ দণ্ডবোধ। বাপরে, দণ্ডবোধ করছে না, মারে লাঠি নিয়ে মারতে দৌড়াচ্ছে, বোঝা যাচ্ছে না। সাধুরা বুঝে গেলেন এই বৈষ্ণব তো নয়, ভক্ত তো নয়। কেন? ভক্তের ভাষা, ভক্তের বাণী, সে বাণীর মধুরতাই আলাদা হবে। ভক্তের বাণীর মধ্যে বিনম্রতা থাকবে, নম্রতা থাকবে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, এটা বাণীর মধুরতা মাধুর্যতাই আলাদা থাকবে। কাছে বসালেন, বাবা অজামিল আমাদেরকে কিছু একটু হরিনাম, আমাদেরকে একটু ভজন কীর্তন শোনাও। অজামিল জন্মে কর্মে হরিনাম ভজন কীর্তন করেন। মহারাজ এসব আমার মনে থাকে না। বুঝে গেলেন এই পাপীর মুখ থেকে হরিনাম বেরোবে। আচ্ছা অজামিল, তোমার ছেলে মেয়ে কয়জন? বলে আমার 10টি পুত্র। ওরে বাপরে, কত বড় কাজ করে রেখেছে, 10 পুত্র। আচ্ছা নাম কি রেখেছো? নাম আর কি মহারাজ, সেই নাম রেখে দিয়েছি সোনু, মনু, চিন্নু, মুন্নু, টিঙ্কু, মিঙ্কু, পিঙ্কু, টাঙ্কু, মাঙ্কু, যেগুলো আজকাল ঘরে ঘরে মহারাজ বাচ্চাদের নাম হয়। হ্যাঁ, বোঝাই যায় না যে মহারাজ ছেলে মেয়েদের নাম না, থালা বাসনের নাম। দেখা গেল মহারাজ ছেলের নাম বান্টি, এখন চিন্টু, চিনি, এগুলো আজকাল বাচ্চাদের নাম, চিনি, মিনি, টিনি। আবার অনেক অনেক ঘরে তো মহারাজ বাচ্চাদের নাম আর কুকুরের নাম একরকম। ছেলের নাম রনি, কুকুরের নাম টনি। মনে হচ্ছে 2 ভাই একসঙ্গে থাকে, প্রেম সে বলো। সাধু বৈষ্ণবরা বললেন আচ্ছা ঠিক আছে, 10টা তো করেছো, আরো কোনো ইচ্ছা আছে? বলে হ্যাঁ, 11 নম্বর গর্ভে আছে। ওরে বাপরে, একটা কাজ করবে। বলে কি? বলে তার নাম রাখবে নারায়ণ। কৃপা করে চলে গেলেন সাধু বৈষ্ণবরা। ঠিক আছে, তাই হবে। বাচ্চার জন্ম হলো, নাম রাখলেন নারায়ণ। যে ঘরের মধ্যে ভুলেও হরিনাম হতো না, সেই ঘরে এখন দিনরাত নারায়ণ 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 নারায়ণ। মাও নারায়ণ, বাবাও নারায়ণ, ভাইরাও নারায়ণ 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 নারায়ণ। সেই বাচ্চা খেলতে খেলতে মহারাজ এদিক ওদিকে ঘুরে বেড়ায়, এখন বড় হয়েছে তো। একদিন সেই অজামিল অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, দেখছে বড় বড় 4 যমদূত লোহার শিকল দিয়ে তাকে ভালো করে বাঁধতে আরম্ভ করেছে। ভয়ে মহারাজ সামনে সেই বাচ্চা নারায়ণ খেলছিল, তার দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে উঠেছে নারায়ণ। বলতেই প্রাণ বেরিয়ে গেছে। প্রাণ বেরোতেই সঙ্গে সঙ্গে মহারাজ যখনই যমদূতরা তাকে নিয়ে যেতে লেগেছে, ভগবান শ্রীহরির পার্শ্বদরা দৌড়ে এসেছে। সাবধান, কি হয়েছে? তাকে নিয়ে যেতে পারবে না। কেন? তাকে আমরা নিয়ে যাব। কি বলছো? এমন মহাপাপী দুরাচারী, তাকে তোমরা নিয়ে যাবে? বলে দুরাচারী ছিল, কিন্তু অন্ত সময় আমাদের হরিনাম নিয়ে দেহত্যাগ করার কারণে তার সমস্ত পাপ নাশ হয়ে গেছে। আমরা মানি না। চলুন ধর্মরাজের কাছে, তিনি বিচার করবে। চলো ধর্মরাজের কাছে। ধর্মরাজের কাছে সব বিচার রাখা হলো। তিনি চিত্রগুপ্তকে বললেন দেখো
চিত্রগুপ্ত দেখে এ বলছে, মহারাজ জীবনভর তো মহাপাপ করেছে, কিন্তু এই অন্ত সময় হরিনাম নিয়ে দেহত্যাগ করার কারণে তার সমস্ত পাপ নাশ হয়ে গেছে। ধর্মরাজ বললেন, মনে রাখবে আজ থেকে যে জীব হরিনাম নিয়ে দেহত্যাগ করবে তাকে আর নরকে নিয়ে আসবে না। শ্রীহরির পার্শ্বদগণ বিমানে বসিয়ে তাকে নিয়ে সাক্ষাৎ পরম ধাম গমন করবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। বিচার করে দেখুন, একবার নারায়ণ নাম নিয়ে হরিনাম নিয়ে যদি অজান, আমাদের উপরে গোবিন্দের কেমন কৃপা হবে। তার জন্য যত সময় পাবে ততই হরিনাম করতে থাকবে। আর হরিনাম যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মহারাজ জায়গায় সব সময় করা না। দেশ নিয়মস্তস্মিন না কাল নিয়মস্তথা। সব জায়গায় খেতে খেতে, উঠতে উঠতে, বসতে বসতে সব জায়গায় হরিনাম। হরিনাম তুমি যেইভাবেই করবে সেইভাবেই তোমার মঙ্গলই মঙ্গল হবে। তার জন্য বলেছেন না, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ। তার জন্য যত পারবে তত হরিনাম করতে থাকবে। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। केशव माधव गोविंद बोल, केशव माधव गोविंद बोल। केशव माधव गोविंद बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। হাত উপরে করে তালি সেবা করে। प्रभु का है सुखकारी, प्रभु का है सुखकारी। पाप कटेंगे क्षण में भारी, पाप कटेंगे क्षण में भारी। नाम का अमृत पियो घोर, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। আচ্ছা, এইভাবে বসে বসে হরিনামের আনন্দ হবে? তাহলে যারা যারা পূর্ণ আনন্দ নিতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে হাত তুলে হরি বল। অনেকে ভাবছো মহারাজজি দাঁড়াতে বলেছে বেঁচে গেলাম, এবার একটু কমরটা সোজা হলো। হাত তুলে হরি বল।
सदन कसाई। सबरी अहिल्या सदन कसाई। नाम लेने से मुक्ति पाई। नाम लेने से मुक्ति पाई। नाम की महिमा है अनमोल, केशव माधव गोविंद बोल। हरि बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। श्रीराम है ध्रुव प्रहलादर गणिका नारी। ध्रुव प्रहलाद और गणिका नारी। नाम लेके भव सिंधु उबारी। नाम लेके भव सिंधु उबारी। नाम रसना से बार बार बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। 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 बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। केशव माधव गोविंद बोल। केशव माधव गोविंद बोल। केशव माधव गोविंद बोल। हरि ভক্তবৎসল ভগবান কি। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে আছেন সেখানেই বসে। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। केशव माधव गोविंद बोल। केशव माधव गोविंद बोल। बोलिए भक्तवत्सल भगवान की। একবার গুরু বৃহস্পতি দেবতাদের থেকে রুষ্ট হয়ে দেবতাদেরকে ত্যাগ করে চলে গেলেন। দেব সভায় বৃহস্পতি এসে উপস্থিত হয়েছে। দেবতাগণ সব সুরা সুন্দরীতে লীন হয়েছিলেন। গুরুদেবকে যখন আর সম্মান করলেন না, গুরুদেব রুষ্ট হয়ে চলে গেলেন। দেখুন, এই হলেন সদ্গুরু। শিষ্যর দ্বারা ভুল হয়েছে, অপরাধ হয়েছে, গুরু শিষ্যকে ত্যাগ করে চলে গেছে। আর এক গুরু ছিলেন শুক্রাচার্য,
কালকের পাঠে আমরা শুনব। শিষ্য গুরুর কথা শুনিনি, শিষ্যকে অভিশাপ দিয়ে দিয়েছে। সদ্গুরু কখনো শিষ্যকে কথায় কথায় অভিশাপ দেন না। খুব মন দিয়ে শুনবে, কেন গুরুর বাক্য অনেক তাড়াতাড়ি কিন্তু শিষ্যকে ফলীভূত হয়। প্রেম সে বলো। শাস্ত্রের মধ্যে ক্রোধী গুরু থেকে সাবধান থাকতে বলেছে। গুরু যদি ক্রোধী হয় তখন শিষ্যকে সেই গুরু থেকে সাবধান থাকা উচিত। গুরু বৃহস্পতির ত্যাগ করে চলে গেলেন। শিষ্য তো সন্তান, তাদের দ্বারা ভুল হতেই পারে, কিন্তু মনে কষ্ট পেয়েছেন, তার জন্য তিনি ত্যাগ করে চলে গেছেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ নিজ শিষ্য হরিবংশকে ত্যাগ করেছেন, অভিশাপ দেন, ত্যাগ করে দিয়েছেন। যা, তোমার সঙ্গে আমার মিলছে না, তুমি যখন আমার আদেশ পালন করতে পারবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তার মালা ছিঁড়ে দিল। এখন গুরু যখন ত্যাগ করে চলে গেছে, শিষ্য তো অসহায় হয়ে গেছে। কেন? গুরু যদি একবার রুষ্ট হয় তাহলে ভগবানও তা রক্ষা করতে পারে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। ভগবানও যদি রুষ্ট হয় তাও গুরুদেব রক্ষা করতে পারে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় গোবিন্দ তাকে বাঁচাতে আসেন না। প্রেম সে বলো। তখন হয় দেবতাগণ কি করলেন? বিশ্বরূপ করলেন, মানে আচার্য। গুরুকে আচার্য রূপে বিশ্বরূপকে বরণ করলেন। বিশ্বরূপ দেবরাজ ইন্দ্রকে নারায়ণ কবচের উপদেশ করেছিলেন। কোন কবচ? এই নারায়ণ কবচের কি মহারাজ বিশেষতা, নারায়ণ কবচের কি মহিমা? যেই জীব নারায়ণ কবচ ধারণ করে বা নিত্য নারায়ণ কবচ পাঠ করে তার কখনো অপমৃত্যু, অকাল মৃত্যু হয় না। অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি হয়। ওম হরির বেদধ্যান মনসর বরক্ষাম ন্যস্তাং রিপদ্মঃ পতগেন্দ্র পৃষ্ঠে দরারে চর্মাসি গদেষু চাপ পাশাঙ্গধানুষ্ট গুণোষ্টবাম। এই নারায়ণ কবচের উপদেশ করলেন। আমাদের বৈষ্ণবীয় তন্ত্রের মধ্যে কিছু কবচ আছে, যে কবচগুলো অত্যন্ত উপযোগী, অমোঘ। কি কি? বিশেষ করে মহারাজ নারায়ণ কবচ, দ্বিতীয় হলো নৃসিংহ কবচ, তৃতীয় হলেন সুদর্শন কবচ। এই কবচগুলো অমোঘ বলা হয়েছে। এগুলোর মধ্যে যে কোনো কবচ নিত্য পাঠ অবশ্যই করা উচিত। বৈষ্ণবদেরকে নারায়ণ কবচ হোক, নৃসিংহ কবচ হোক, সুদর্শন কবচ হোক, এগুলো অবশ্যই নিত্য পাঠ করা উচিত। এই প্রকার নারায়ণ কবচের উপদেশ প্রদান করলেন। ইন্দ্র দ্বারা বৃত্তাসুর বধের কথা শ্রবণ করিয়েছেন। এখানে একটি প্রশ্ন আসলো, পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, ভগবান সবসময় কি দেবতাদেরই সহযোগ করেন? কখনো কি দত্তদের সহযোগ করেন না? দত্তদের উপরে কৃপা করেননি? সুখদেব প্রভু বলছেন ভগবান দত্তদের উপরেও কৃপা করেন। কৃপা তার উপরে করেন যে গোবিন্দের শরণাগতি নিয়ে থাকে। যে গোবিন্দের শরণাগতি করে না, যে ভগবানের বিরোধী বলো, যে গোবিন্দের শরণাগতি নিয়ে রেখেছে, সে সুর হোক চাই অসুর হোক, ভগবান প্রত্যেকের উপরে কৃপা করেন। তা এমন কি কখনো করেছেন? বলে হ্যাঁ করেছেন। কার? দত্তরাজ প্রহ্লাদের ভগবান রক্ষা করেছিলেন নৃসিংহ অবতার নিয়ে। প্রভু সেই নৃসিংহ অবতারের দিব্য বর্ণন শ্রবণ করতে চায়। শ্রী সুখদেব প্রভু নৃসিংহ অবতারের কথা বর্ণন আরম্ভ করলেন। কশ্যপার দিতির দুই পুত্র হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। ভগবান বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষের উদ্ধার করেছিলেন। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু ঘোর তপস্যা আরম্ভ করলেন। ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মাকে প্রসন্ন করেছেন। ব্রহ্মা প্রসন্ন হয়ে বললেন বর্চা, উত্তিষ্ঠ তিষ্ঠ ভদ্রম তে তপঃ সিদ্ধ শিকাশ্যপ বরদোহম অনুপ্রাপ্ত প্রিয়তামিপ্সিত বরঃ। হিরণ্যকশিপু বললেন এমন বর দেন পিতামহ তাতে যেন আমি অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন বেটা অমরত্ব তো সম্ভব নয়। কেন? এই সংসারে আমিও অমর নই, তুমি অমরত্ব ছাড়া যা চাইবে চাই না। তাহলে এমন বর দেন না অন্তর বহির দেবানক্তম অন্যস্মাদপি চায়ুধৈ
न भूमो नाम्बरे मृत्युर्न नरैर्न मृगैरपि। ना घरे मरी ना বাইরে मरी, ना दिने मरी ना रात्रे मरी, ना आकाशे मरी ना पाताले मरी, ना जले मरी ना স্থলে मरी, ना अस्त्रे मरी ना शस्त्रे मरी, ना पशुर हाथे ना पक्षी, ना नर ना बानर, ना देवता ना दानव। শুধু তাই নয়, 12 মাসেই যেন আমার মৃত্যু না হয়, আপনার রচিত সৃষ্টির কোনো জীবের হাতেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু, যাও তাই হবে। ब्रह्मा तो वरदान दिए चले गए। हिरण्यकशिपु अट्टहास करছে কেন? बोले हमने तो ब्रह्मा जी को भी चूना लगा दिया। ब्रह्मा जी क्या बोल रहे थे? बोले अमरत्व तो नहीं मिलेगा। तो भैया क्या दे के गए? अमरत्व देनी तो आर की दिलो, घुरिए फिरिए अमरत्व ही दिए गেল। হ্যাঁ, প্রেম से बोलो। সমস্ত সব অসুরদেরকে নিয়ে তিন লোকে আক্রমণ করে দিয়েছে, তিন লোক বিজয় প্রাপ্ত করে নিয়েছে। কেউ নারায়ণের নাম নিলেই সঙ্গে সঙ্গে তাকে বধ করে দেওয়া হয়। আর তার স্ত্রী কয়াদুর গর্ভের থেকে 4টি পুত্র হলো, লাদ, অনুল্লাদ, সংলাদ আর সব থেকে ছোট হলেন প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। এই প্রহ্লাদ বাল্যকাল থেকেই ভগবানের পরম ভক্ত ছিলেন। 5-6 বছর অবস্থা হয়েছে, গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করতে পাঠিয়েছে। গুরুরা তো সেখানে মারকাটো বিদ্যা শেখায়। গুরুকে শুক্রাচার্যের 2 শিষ্য ষণ্ড আর অমর্ক, ষণ্ডা অমর্ক, সেই মারকাটো বিদ্যা তারা শেখায়। আর প্রহ্লাদ চুপচাপ বসে বসে শুধু হরিনাম করতে থাকেন। 3-4 মাস পেরিয়েছে। পিতা ভাবলেন পুত্র কি শিখেছে একবার গিয়ে দেখি। সুন্দর করে পুত্রকে কোলে বসিয়ে এবার জিজ্ঞাসা করছেন, एकदा सुरराटपुत्रम् अंकमारोप्य पांडव पप्रच्छ कथ्यतां वत्स मन्यते साधु यद्भवान्। वत्स प्रहलाद, हाँ बाबा, তুমি গুরুকুলে এখন পর্যন্ত যা শিখেছো তার মধ্যে যেটা সবথেকে ভালো কথা, মন্যতে সাধু যদ্ভবান, যেটা সাধু কথা। সাধু কথা মানে উত্তম কথা। কেউ যখন কোনো ভালো কথা বলে তখন সবাইকে বলে সাধু সাধু, উত্তম, সেটা আমাকে বলো। প্রহ্লাদ ভাবলেন বাবা ভালো কথা জিজ্ঞাসা করেছে, উত্তম কথা। গুরুরা তো সব অধম কথা শেখায়, মারো কাটো বিদ্যা। বাবা উত্তম কথা কি জানো? এই সংসারে একমাত্র শ্রেষ্ঠ উত্তম কথা হলো ভগবত সাধনা। তৎসাধু মন্যে সুরবর্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহাৎ হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়ে। তৎসাধু মন্যে সুরবর্য দেহিনাম। সাধু কথা, উত্তম কথা শুধু একটি, কি? উপলক্ষ ভগবান শ্রীহরির প্রাপ্তি। আর ভগবান শ্রীহরি হলেন একমাত্র সাধ্য। আর সেই সাধ্যের প্রাপ্তির জন্য হেত্বাত্মপাতম গৃহমন্ধকূপম, গৃহরূপী অন্ধকূপকে পরিত্যাগ করে দিয়ে গোবিন্দের চরণের শরণাগতি নিতে হয়। কুপিত হয়ে গেলেন, কোথায় এর গুরুরা এইসব শেখাচ্ছ আমার ছেলেকে? হরিনাম, নারায়ণ নাম। না মহারাজ আমরা শেখায়নি। নমৎ প্রণীতম ন পর প্রণীতম সতো বদত্তে শতবেন্দ্র শত্রু নৈসর্গিকীয়ম মতিরশ্রাজন নিয়চ্ছমন্যম কতদাস্মমান। নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে শিখিয়ে দিয়েছে। আজ থেকে পাহাড় আরো বাড়িয়ে দাও। বৎস প্রহ্লাদ, এসব কথা বলতে নেই। বাইরে যারা শেখায়, গুরুরা যা শেখায় তাই বলতে হয়। প্রহ্লাদ মনে মনে ভাবলেন আমি খারাপ কি বললাম? হরিনাম, কৃষ্ণ নাম, হরিকথা, এটা আবার খারাপ? বাবা হয়তো ভালো করে বুঝেনি, আগামীবার জিজ্ঞাসা করলে আরো ভালো করে বোঝাতে হবে। গুরুরা আবার সেই মারকাটো বিদ্যা শেখায়। 3-4 মাস আরো পেরিয়েছে। পিতা ভাবলেন পুত্র কি শিখেছে। আবার এসে সুন্দর করে কোলে উঠিয়ে বসে জিজ্ঞাসা করছেন। প্রহ্লাদ নুচ্যতাম তাত স্বধীতম কিঞ্চিদুত্তমম কালেনেতাবতায়ুষ্মৎ यद शिक्षद गुरोर्भवा। বৎস প্রহ্লাদ, যা তুমি গুরুকুলে শিখেছো তার মধ্যে যেটা উত্তম কথা, কিঞ্চিত উত্তমম, সেটা আমাকে বলো। প্রহ্লাদ ভাবলেন গেলবার বুঝিয়েছিলাম, বা ভালো করে বুঝেনি, এবার একটু ভালো করে ডিটেলে বোঝাতে হবে। বাবা এই সংসারে একমাত্র উত্তম কথা হলো ভগবত প্রাপ্তি। আর ভগবানকে প্রাপ্ত করার জন্য সব থেকে সহজ সরল সাধন হলো ভক্তি। আর ভক্তি হলো 9 প্রকারের। কি কি?
श्रवणं कीर्तनं विष्णो स्मरणं पादसेवनम् अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम् इति पुंसार्पिता विष्णो भक्तिश्चेन्नवलक्षणा क्रियते भगवत्यध्या तन्मन्येधीतमुत्तमम्। बाबा नवधा भक्तिर द्वाराई भगवान के सहज पाওয়া যায় কি শ্রবণ কীর্তন শরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সখ্য আর আত্মনিবেদন। শুনেই সঙ্গে সঙ্গে একদম কোলের থেকে ছুঁড়ে নিচে ফেলে দিলেন কুলাঙ্গার, আমাদের দত্তরূপী চন্দনবনের মধ্যে তোর মতন কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হয়ে গেল, মেরে ফেলো এই দুষ্টকে, সন্তানের প্রয়োজন নেই। অসুররা নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলে দিলেন। স্বয়ং ভগবান প্রহ্লাদ রক্ষা করেছেন। जाको राखे साइया मार सके ना कोई, बाल न बांका कर सके जो जग बैरी हो। भगवान यदि বাঁচায় সংসারের মধ্যে কে তাকে মারতে পারে? হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে, শত শত হাতি উপর দিয়ে চলে গেছে, প্রহ্লাদের কিচ্ছু হয়। কাল কোঠরির মধ্যে অন্ন জল বন্ধ করে দিয়ে মহারাজ বন্ধ করে দেওয়া হলো। স্বয়ং মা ভগবতী অন্নপূর্ণা এসে প্রহ্লাদকে খাওয়াচ্ছেন। হিরণ্যকশিপুর বোন আছে, নাম হলো সিংহিকা, তাকে হোলিকাও বলা হয়। এসে বলছে দাদা আমি মারবো কি করে? বলে আমার বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগে না। তাহলে প্রহ্লাদকে কোলে নিয়ে চেপে ধরে বসে যাব, পালাতে পারবে না, চারদিক দিয়ে ধরে আগুন লাগিয়ে দেবে, বাস জ্বলে ছাই। সুন্দর কাঠের মঞ্চ টঞ্চ বানিয়ে মহারাজ হোলিকা কোলে নিয়ে বসেছে, চারিদিক দিয়ে ঘিরে আগুন লাগিয়ে দেওয়া হলো। প্রহ্লাদ সেখানেও বসে হরিনাম করছে, কেন সে জানে মারনে वाला है ভগবান, বাঁচানে वाला भी ভগবান। বসে বসে হরিনাম করছে, আগুন জ্বলছে, প্রহ্লাদের জন্য সেই অগ্নি চন্দনের মতন শীতল হয়ে গেল। আর দেখতেই দেখতে হোলিকা একদম জ্বলে পুড়ে গোবিন্দায় নমো নমঃ ছাই হয়ে গেছে। সব অসুররা ভয়ে পালিয়েছে, আর ভক্তদের এত মহা আনন্দ বেড়েছে। সব ভক্তগণ সেই ছাই নিয়ে একজন আরেকজনের গায়ে মাখামাখি, সেই কি আনন্দ! সেদিন থেকে এই দিব্য হোলিকা উৎসব শুরু হয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। কেউ বুদ্ধি দিল হিরণ্যকশিপুকে, তোমার পুত্র তো বহুত বলবান, একটি কাজ করো, তাকে আবার গুরুকুলে পাঠিয়ে দাও, আস্তে আস্তে বুদ্ধি ঠিক হয়ে যাবে, মহা বলবান অসুর হবে, চিন্তা নেই। পাঠিয়ে দিলেন। গুরুরা এবার প্রহ্লাদকে বোঝাচ্ছে, দেখো বাবা প্রহ্লাদ, এবার যদি তোমার বাবার সামনে তুমি হরিনাম নিয়েছো, নারায়ণ নাম নিয়েছো, তোমার বাবা তোমাকে কিছু বলবে না, আগে আমাদেরকে মেরে ফেলবে। ঠিক আছে গুরুদেব, আর নেব না। একদিন সন্ধ্যাবর্ক গুরু কোনো যজমানের এখানে পৌরোহিত্য করতে যাচ্ছেন। ভাবলেন বিদ্যালয় কার দায়িত্ব ছেড়ে যাব? প্রহ্লাদ তো রাজার পুত্র। প্রহ্লাদকে বললেন, বাবা প্রহ্লাদ আজকে একটু বিদ্যালয়ের দায়িত্বটা দেখবে, আমরা বিকেল পর্যন্ত ফিরে আসবো। গুরুরা চলে গেলেন। প্রহ্লাদ দেখলেন খুব সুন্দর সুযোগ, সব অসুর বাচ্চাদেরকে সব ডেকে বসিয়েছেন, বসো বসো। কি হয়েছে প্রহ্লাদ? বলে আজকে আর লেখাপড়া হবে না। তাহলে বলে আজকে নতুন খেলা হবে। কি খেলা? বলে আজকে কীর্তনের খেলা হবে। কীর্তন? কি কীর্তন? আমরা সবাই মিলে হরিনাম সংকীর্তন করব। হরিনাম? প্রহ্লাদ শুনলে তো তোর বাবা মেরে ফেলবে। বলে আমার বাবা আমাকে মারতে পেরেছে? বলে না। তাহলে চিন্তা করো না, যে আমার রক্ষা করেছে সেই তোমাদেরকে বাঁচাবে। কিন্তু প্রহ্লাদ শুনেছি হরিনাম, এই নাম সংকীর্তন এগুলো নাকি বুড়ো বয়সে হয়। প্রহ্লাদ বলেন কে বলেছে? বলে না, অনেকে বলে, বলে যারা বলেছে তারা সব মূর্খ। তাহলে বলে হরিনাম হরিভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। কৌমারে আচরেৎ প্রাজ্ঞো ধর্মান ভাগবতানেহ দুর্লভম মানসম জন্ম তদপ্যধ্রুবমেথদ। ভগবত ভজন বাল্যকাল থেকে আরম্ভ করে দেওয়া উচিত। তাহলে প্রহ্লাদ কিভাবে? বলে আগে আগে আমি গাইবো, পিছনে পিছনে তোমরা গাইবে। শ্রী প্রহ্লাদ জি মহারাজ আরম্ভ করেছেন, তাহলে আমরা কি করে বাকি থাকি? শ্রীমন্নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ ভজমন নারায়ণ নারায়ণ ভজমন নারায়ণ 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 ভজমন নারায়ণ নারায়ণ।
नारायण 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 लक्ष्मी नारायण नारायण लक्ष्मी नारायण 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 हरिवो बद्री नारायण नारायण बद्री नारायण नारायण बद्री नारायण 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 आइए नारायण रंग नारायण 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 बद्री नारायण 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 बद्री नारायण 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 रंग नारायण 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 रुद्र नारायण नारायण रुद्र नारायण 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 गोविंद नारायण गोविंद नारायण गोविंद नारायण 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 দেখতে দেখতে সকাল থেকে বিকেল হয়ে গেছে গুরু সন্ধ্যা আমর্ক ফিরে এসে দেখছেন বিদ্যালয়ের মধ্যে ওরে বাপরে সেই কি অবস্থা বিশাল নাম সংকীর্তন দেখেই তো ভয় পেয়ে গেছেন যদি হিরণ্যকশিপু জানতে পারে তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে তাড়াতাড়ি গিয়ে কীর্তন বন্ধ করা বন্ধ কি করে হবে সেই শত শত মহারাজ সব অসুর বাচ্চা তাদেরকে কি করে গিয়ে চুপ করা বলে হ্যাঁ একটা কাজ করো সোজা মেন সুইচ অফ করে দাও মেন সুইচকে হ্যাঁ প্রহ্লাদ দৌড়ে গিয়ে যখনই প্রহ্লাদকে ধরেছেন ধরতেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও লেগে গেছে তারাও উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছে শ্রীমন নারায়ণ নারায়ণ শ্রীমন নারায়ণ 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 ভজমন नारायण नारायण श्रीमन बोलिए सद्गुरुदेव भगवान की नारायण लक्ष्मी नारायण नारायण लक्ष्मी नारायण 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 लक्ष्मी लक्ष्मी नारायण 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 लक्ष्मी नारायण 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 लक्ष्मी नारायण 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 सबल नारायण 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 वेंकट नारायण नारायण वेंकट नारायण 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 वेंकट नारायण नारायण वेंकट नारायण 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 দেখতে দেখতেই খবর হিরণ্যকশিপুর কাছে চলে গেছে সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়েছে যার সবাইকে বন্দি বানিয়ে নিয়ে আসো হাজার হাজার সৈন্য এসে উপস্থিত যখনই সেই বাচ্চাদেরকে ধরেছে ধরতে সেই কারেন্ট তাদেরকেও লেগে গেছে তারাও উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছে কীর্তন শুরু করে দিয়েছে আরও সৈন্য পাঠায় আরও সৈন্য পাঠায় যত পাঠায় সবাই যায় কেউ আর ফিরে আসে না কেন বলে এই কারেন্ট এমন কারেন্ট যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না হিরণ্যকশিপু ভাবলো একবার আমি গিয়ে দেখি কি হচ্ছে এসে দেখছি ওরে বাপরে সেই কি বিশাল নগর সংকীর্তন চলছে শ্রীমন নারায়ণ শ্রীমন নারায়ণ শ্রীমন নারায়ণ 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 শ্রীমন नारायण नारायण श्रीमन नारायण 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 भजमन नारायण नारायण भजमन नारायण 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 भजमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 भजमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 भज नारायण
নারায়ণ নারায়ণ হিরণ্যকশিপু মনে মনে ভাবছে যদি আমি স্পর্শ করি তাহলে হয়তো এই কারেন্ট আমাকেও লেগে যাবে। জোরে গর্জনা করে বলছে বন্ধ করো। সব একদম থরথর থরথর করে কাঁপতে লেগেছেন। গর্জনা করে বললেন ক্রুদ্ধশ্রেয়স্য কম্পন্তে ত্রয়ো লোকা সহেশ্বরা তস্য মে ভীতবন্মূঢ় শাসনম কিং বলোত্যগাঃ। রে মূর্খ, সমস্ত সংসার আমার ভয়ে ভয়াক্রান্ত হয়ে থরথর করে কাঁপে, আর তোর ভয় লাগে না? প্রহ্লাদ বলছেন বাবা ভয় কিসের? হরিনাম করতে আবার ভয়? আচ্ছা, এত বল পাস কোথার থেকে? কে দেয় তোকে এত বল? প্রহ্লাদ বলছেন বাবা যার বলে সমস্ত জগৎ বলবান সেই শ্রীহরিও আমাকে বলতে রাজম সবই বলম বলিনাম চা পরেশ পরে বরে মিস্থির জঙ্গমায় ব্রহ্মাদয় येन বশম প্রণীত। শুধু আমি নয়, চরাচর জগতের সবাইকে যিনি বল দিয়ে রেখেছেন তিনি হলেন আমার বলরাম, যিনি বল দিয়েছেন তিনি হলেন আমার শ্রীহরি। তোর হরি যদি এতই বলবান হয় তাহলে সামনে কেন আসে না? সামনে কেন দেখা যায় না? ইয়স্তয়া মন্দভাগ্যোক্ত মদন্য জগদীশ্বর। তোর হরি সর্বত্রই আছে, তাহলে সামনে কেন দেখা যায় না? প্রহ্লাদ বললেন বাবা আমার হরি তো সর্বত্রই আছে, আমি তো সর্বত্রই দেখতে পাই। তা সর্বত্র যদি আছে ক্বাসো यदि स সর্বত্র কস্মাৎ স্তম্ভেন দৃশ্যতে, তাহলে সামনে স্তম্ভের মধ্যে কেন দেখা যাচ্ছে না? প্রহ্লাদ বললেন বাবা একবার ভাব দিয়ে দেখুন, এই স্তম্ভে আমার শ্রীহরি রয়েছে। সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে গিয়ে দৌড়ে যখন এই স্তম্ভের মধ্যে জোরে প্রহার করলেন, স্তম্ভ চুরমার হতেই দেখতে দেখতে হাজার হাজার সিংহের মতন গর্জনা। দেখতে দেখতে ভগবান প্রকট হলেন। কেমন রূপ? সসত্বমেনম পরিতো বিপশ্যন স্তম্ভে সভায়াম মনুনির্জহানম নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম মহো কিমেতন্ন মৃগেন্দ্র রূপম। অর্ধ নর অর্ধ সিংহ রূপ ধারণ করে ভগবান প্রকট হলেন। নাম হলো নরসিংহ। বলিয়ে নরসিংহ ভগবান কি জয়। ভগবান প্রকট হতেই সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু হাস করে বলছে তোর ভগবান, একে তো আমি এক্ষুনি খেয়ে ফেলবো বলে যখনই তেড়ে গেছে ভগবান মারলেন জোরে এক থাবা, সিংহের থাবা। মহারাজ সেখানে ভূমিষ্ঠ হয়ে পড়তে ভগবান তার সঙ্গে খেলা আরম্ভ করলেন। নিয়ে আছাড় মারছেন তাকে ধরে মহারাজ ভালো করে আছাড় দিতে 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 সোজা টেনে নিয়ে গিয়ে দুয়ারের উপরে উঠে বসে নিজের জাঙের উপরে ফেলে দিলেন। হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বললেন কেন? বলে বরদান রয়েছে। কি? দা অন্তর বাহিরে দেবানক্তম, না ঘরে মরবো না বাইরে মরবো। ভগবান বললেন না তুই ঘরে না বাইরে, এখন দুয়ারে আছিস। না আকাশে মরবো না পাতালে, তুই না আকাশে না পাতালে না জলে না স্থলে, তুই এখন আমার জাঙের উপরে আছিস। না দিনে মরবো না রাত্রে, এখন দিবা রাত্রির সন্ধির সময় সন্ধ্যাকাল। না অস্ত্রে মরবো না শস্ত্রে। ভগবান বললেন তোর জন্য আমার বজ্রের মতো নখ, এই নখই এত দৃশ্য পর্যাপ্ত, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না নর না বানর না দেব না দানব না পশু না পক্ষী। ভগবান বললেন আমি হলাম অর্ধ নর অর্ধ সিংহ, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? 12 মাসে আমার মৃত্যু নেই। ভগবান বললেন তার জন্যই এই অধিক মাস বানানো হয়েছে। খুব মন দিয়ে শুনবে, আজ থেকে অধিক মাসকে পুরুষোত্তম মাস বলে সবাই জানবে। এই বছর আবার পুরুষোত্তম মাস আছে তো অধিক মাস। এই জুলাই মাসের 18 তারিখ থেকে নিয়ে আগস্টের 16 তারিখ পর্যন্ত অধিক মাস থাকবে। প্রেম সে বলো, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? ব্রহ্মা রচিত সৃষ্টির কোনো জীবের হাতেই আমার মৃত্যু নেই। ভগবান বললেন মূর্খ, ব্রহ্মাকে যে জন্ম দেয় আমি হলাম সেই ব্রহ্মার বাপ। বলে দেখতে দেখতে তার উদরের মধ্যে নিজের নখ ঢুকিয়ে সেখানে বিদীর্ণ করে তার গোবিন্দায় নমঃ নমঃ উদ্ধার করে দিলেন। চারদিকে জয়জয়কার হতে লেগেছে। বলিয়ে নরসিংহ ভগবান কি জয়। দেবতাগণ মিলে দিব্য স্তুতি করলেন ভগবানের। ভগবানের ক্রোধ আর শান্ত হচ্ছে না। ভগবান এমন ক্রুদ্ধ হয়ে রয়েছেন, সব ভয় পেয়ে গেলেন। মা ভগবতী লক্ষ্মীর কাছে গিয়ে প্রার্থনা করছেন, হে মা তুমি প্রভুকে শান্ত করো। লক্ষ্মী দৌড়ে এসেছেন, আমাকে দেখলেই তো প্রভু শান্ত হয়ে যাবে। কিন্তু ভগবান যখনই লক্ষ্মীকে দেখে জোরে গর্জনা করেছেন, লক্ষ্মী সোজা লাফ দিয়ে আবার বৈকুণ্ঠে। কেন? বলে ভগবানের এমন ক্রোধ জীবনে কোনোদিন দেখিনি। ভগবানকে সবসময় লক্ষ্মী শান্ত দেখেছেন তো। শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম
সবসময় শান্ত। আর সেই ভগবান আজকে উগ্র হয়েছেন, উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম। ভগবান কি করে শান্ত করা যায়? দেবতাগণ বিচার করলেন, যার জন্য প্রভু এই রূপ ধারণ করেছেন। ভগবানের ক্রোধ ভক্তবৎসলকে দাঁড় করিয়ে দেওয়া হোক। তিনি প্রহ্লাদকে দাঁড় করে দিলেন, প্রহ্লাদ নাও তোমার ঠাকুরকে তুমি শান্ত করো। প্রহ্লাদ একদম নির্ভয় হয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে দিব্য স্তুতি আরম্ভ করলেন। ব্রহ্মাদয়ঃ সুরগণা মুনয়োথ সিদ্ধা সত্ত্বৈকতানমতয়োপচসাম প্রবাহে নারাধিতুম পুরগুণৈরধুনাপি পিপ্রুঃ কিম তোষ্টুমর্হতি সমে হরিরুগ্রজাত। দিব্য স্তুতি করলেন, বলে নিয়ে বসিয়েছেন প্রহ্লাদকে। প্রহ্লাদ, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন, বরম বরয় এতত্তে, বর চাও। হে প্রভু, যদি বর দিতেই হয় তাহলে এমন বর দেন, আমার পিতা জীবনে অনেক অপরাধ করেছেন, তার জন্য উদ্ধার হয়ে যায়। ভগবান বললেন, কি বলছো তুমি প্রহ্লাদ? ত্রিসপ্তভি পিতা পুতঃ পিতৃভি সহতে নগঃ ইয়ৎ সাধুষ্য কুলে জাতো ভবান বৈকুলপাবনঃ। তোমার পিতার উদ্ধার তো সেদিনই হয়ে গেছিল যেদিন তোমার জন্ম হয়েছে। কোনো বংশে, কোনো কুলের মধ্যে যদি কোনো বৈষ্ণব জন্মগ্রহণ করে, কোনো সাধু জন্মগ্রহণ করে, ইয়ৎ সাধুষ্য কুলে জাতো ভবান বৈকুলপাবনঃ, সেই বংশের মন দিয়ে শুনবে 3 কুলের 21 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। ত্রিসপ্তভি পিতা পুতঃ, মাতৃকুলের 7 পিঢ়ি, পিতৃভি পিতা পুতঃ, মাতৃকুলের 7 পিঢ়ি, পিতৃকুলের 7 পিঢ়ি, পত্নীকুলের 7 পিঢ়ি, 21 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। বিচার করবে যে আমাদের ঘরে কেউ সাধু হয়েছে। নিজের কন্যাও যদি কোনো বৈষ্ণবকে দিতে পারো তাহলে ভাববে তাতেও আমাদের বংশের উদ্ধার হয়ে গেল। প্রেম সে বলো। দিব্য মহারাজ সমস্ত দেবতাগণ মিলে ভগবানের স্তুতি করলেন। ভগবান প্রহ্লাদকে চাটতে আরম্ভ করেছেন। আহা, ভগবান চাটছেন কেন? ভগবান চাটছেন না, সিংহ স্বভাবের সিংহ কি করে নিজের বৎসকে চেটে চেটে আহ্লাদ করে। কিন্তু আজকে মনে হচ্ছে ভগবান এখানে ভক্তের রস আস্বাদন করছেন। আমিও তো দেখি আমার ভক্তের মধ্যে কেমন রস আছে। তব কর কমলে বরনখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। প্রভু জয় জগদীশ হরে। দিব্য স্তুতি আরম্ভ করেছেন। হে নরসিংহ জয় নরসিংহ, শ্রী নরসিংহ তব শরণম। हे नरसिंह जय नरसिंह, श्री नरसिंह तब शरणं। हे नरसिंह जय नरसिंह, श्री नरसिंह तव शरणं। हे नरसिंह जय नरसिंह, दोनों हाथ दिए ताली सेवा करे गाए। तब शरणं। लक्ष्मीपति वैकुंठ निवासी, लक्ष्मीपति वैकुंठ निवासी, कमलाकर सुंदर तव शरणं। कमलाकर तब शरणं। देवाधिपति गिरिजापतीश्वर नटवर नागर तव शरणं। हे नरसिंह जय नरसिंह, श्री नरसिंह तब शरणं। बोलिए नरसिंह भगवान की जय हो, प्रहलाद जी महाराज की जय हो। असुर निकंदन हे जगवंदन, असुर निकंदन जय जगवंदन। माया गुण खंडन
तव शरणं माया गुण खंडन तब शरणं प्रहलाद कृपा कर सब सुख सागर गोविंद गुणाकर तब शरणं हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तब शरणं हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तब शरणं हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तब शरणं श्री नरसिंह तब शरणं श्री नरसिंह तब शरणं। बोलिए नृसिंह भगवान की, प्रहलाद जी महाराज की। ভগবান প্রহ্লাদের উপরে কৃপা করলেন। ঠাকুর এখন ক্লান্ত হয়ে গেছেন, তো তাই ঠাকুর আজ এখানেই বিশ্রাম করবেন। আর শ্রী নৃসিংহদেবকে বিশ্রাম দিয়ে আজ তৃতীয় দিবসের কথাকেও আমরা এখানেই বিশ্রাম দেব, যেহেতু সময়ও আমাদের পূর্ণ হয়ে গেছে। আর কালকের পাঠে আমরা গজেন্দ্র মুখ্য বর্ণন, সমুদ্র মন্থন, বামন অবতার, সূর্যবংশ, চন্দ্রবংশ বর্ণন আর কৃষ্ণ জন্ম মহোৎসব পর্যন্ত কথা শ্রবণ করব।